হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করেছিলাম নিরামিষ পনির ছোলে মশলা আর লুচি। এর কম্বিনেশনটা কিন্তু বন্ধুরা খুবই ভালো, খেতে খুবই ভালো লাগবে। ঘরে আপনারা সবাই ট্রাই করে দেখবেন আর লুচির সাথে খেয়ে দেখবেন। আমি এর জন্য ফার্স্টে একটা মশলা প্যাক করেছিলাম। একটা কাচের বাউল নিয়েছিলাম, ছোট বাউল। তার মধ্যে কারি পাউডার, জিরে ধনে পাউডার, हल्दी पाउडर, रेड चिली पाउडर, गरम मसला 1 चामच और एकटूखानी सल्ट निয়েছিলাম। তারপরে সেই মশলাটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, 20 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে নিরামিষ রান্না করার মশলার প্যাক। এই ধরনের প্যাক করে আপনারা সব ধরনের নিরামিষ তরকারি করলে, আলুর দম, আলু পটলের তরকারি সবতেই এই মশলাটা ট্রাই করতে পারেন। বন্ধুরা, ফার্স্টেই আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে তেল দিয়ে গরম করলাম। তেল গরম করার পরে গরম তেলের মধ্যে আমি পনির একটা একটা করে সব পিস ছেড়ে দিয়ে পনিরটাকে ভালো করে ভেজে নেব। আমার তেলটা বন্ধুরা ভালোই গরম হয়ে গেছিলো, এই জন্য একটু পোড়া পোড়া হয়ে গেছিলো। আপনারা এরকম করবেন না। আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, অন্য কাজে বলে আমার তেলটা একটু গরম হয়ে গেছিলো বেশি, এই জন্য পনিরগুলো একটু পোড়া পোড়া কালো কালো হয়ে গেছিলো। বন্ধুরা, পনির ভাজা হয়ে গেছে। এবার আমি সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দেব আর তেজপাতা দিয়েছিলাম একটা। এবার আমি সেই তেলের মধ্যে মশলার প্যাকটা ছেড়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে মশলাটাকে আমি কষে নেব। মশলার মধ্যে একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি মশলাটাকে কষবো। এবার আমি মশলাটার মধ্যে সল্ট দেব, স্বাদ অনুসারে পরিমাণ মতো সল্ট দিলাম। দিয়ে মশলাটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো কভার করে রেখেছিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। দেখেন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা কষা হয়ে গেছিলো। আমি সেই কষা মশলার মধ্যে আমি ছোলেটা, বন্ধুরা আমি ছোলেটাকে সিদ্ধ করে রেখেছিলাম। কুকারের মধ্যে 4-5টা সিটি দিয়ে আমি ছোলেটাকে সিদ্ধ করে রেখেছিলাম। ছোলেটাকে আমি হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কুকারে সিদ্ধ করেছিলাম। সিদ্ধ করার পরে আমি সেই মশলা কষার মধ্যে ছোলেটাকে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করার পরে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো সেই ছোলে মশলার মধ্যে। এবার আমি জল দেব। বেশি জল দিয়ে এটা ঝোল হবে না, এটা কষা মশলা হবে, ছোলে মশলা, পনির ছোলে মশলা হবে। একটু জল দিলাম পুরো মশলা, ছোলে, পনির সব সিদ্ধ করার জন্য। তারপর আবার 20 থেকে 25 মিনিট আমি কভার করে রাখবো। দিয়ে 20 থেকে 25 মিনিট পরে আমি আবার ফিরে এলাম। দেখেন বন্ধুরা, পুরো আমার ছোলে মশলা রেডি। থ্যাংক ইউ।